চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতে মিটেছে রাজ্যের ভোট গ্রহণ। শেষ দফার ভোটেই বাংলায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হবে। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবে না, তাকে আরও সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে, তাদের আরেকটু সক্রিয় হতে হবে। শুধু বুথ নয়, বুথের বাইরেও আরও বেশি সক্রিয় হতে হবে। আজ হুগলির বলাগড়ের জিরাটে দলীয় কর্মী সভায় যোগ দিতে আসেন সুকান্ত মজুমদার। শতাব্দী রায় বলছেন, বীরভূমের আগে এরকম শান্তিপূর্ণ ভোট হয়নি। শাহজাহানের যে সম্পত্তি আদালতে নথি হিসেবে জমা পড়েছে সে প্রসঙ্গে বলেন, শাহজাহানের সম্পত্তি যদি 250 কোটি হয় তাহলে ভবনের 75% কালীঘাটে গেছে। মহিলাদের ভোট বেশি হওয়া প্রসঙ্গে বলেন, পরিযায়ী শ্রমিকরা সব বাইরে চলে গেছে, গ্রামে পুরুষ নেই, তাই মহিলারাই ভোট দিচ্ছে। গতকালকে বারবার দেখা গেল দিলীপ ঘোষের উপর আক্রমণ করা হচ্ছে। দিলীপ দাকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে? অন্যান্য যারা বিজেপি প্রার্থী ছিল তাদের দেখা যায়নি, সেইভাবে তাদেরকে আক্রমণ হয়নি, দিলীপ দাকে টার্গেট করা হচ্ছে বলে মনে করছেন? দেখুন, দিলীপ দাকে যে টার্গেট করা হয়েছে এবং যেভাবে আক্রমণ করা হয়েছে গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয়। এবং তৃণমূল বুঝতে পারছে যে ওই সিটটা সহজে তারা ভেবেছিল যে তারা জিতে যাবে, কিন্তু দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর সেই সিট আর জিততে পারছে না এবং হেরে যাচ্ছে। সেই জন্য আক্রোশিত হয়ে দিলীপ ঘোষের উপরে এই আক্রমণ বারবার হচ্ছে। আজ আসানসোল কোর্টে অনুপ মাঝি ওরফে লালা আত্মসমর্পণ করেছে, কি বলবেন? না, লালা তো কয়লা মাফিয়া, কয়লার সিন্ডিকেটের সাথে যুক্ত, আপনারা সবাই জানেন। তো স্বাভাবিকভাবে তার আত্মসমর্পণ তো নতুন কিছু নয়, এদের তো অনেক আগে আত্মসমর্পণ করে জেলের ভেতরে থাকা উচিত ছিল। বিভিন্ন কালকে যে ভোট হলো সেই ভোটে বিভিন্ন জায়গায় ঝামেলাও দেখা গেল, সেই নিয়ে কি বলবেন? দেখুন, কয়েকটি জায়গায় ঝামেলা হয়েছে, বিক্ষিপ্ত ঝামেলা হয়েছে। বাকি তৃণমূল যেখানে ভোট লুট করার চেষ্টা করেছিল, লুট করতে পারেনি। ভোটের বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ ছিল এবং কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরেও আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত বলে মনে হয়। দাদা, কালকে শতাব্দী বলেছেন বীরভূমে শান্তিতে ভোট আগে কখনো দেখা যায়নি, তাহলে কি অনুব্রতহীন বীরভূমে শান্তিতে ভোট হলো এমনই বলতে চাইছেন? শুধু শতাব্দী রায় ভালো করে বলতে পারবে কার কথা বলতে চাইছেন, কি বলতে চাইছেন। তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন তিহার জেলে দেখা করার জন্য এবং অনেক কিছু চেয়েও ছিলেন, সেটা হয়তো অনুব্রত মণ্ডল দেননি, সে আগে বলছে। শাহজাহানের সম্পত্তি 260 কোটি টাকার সম্পত্তি ইডি দেখাচ্ছে। শাহজাহানের আদালতে যে নথি জমা দিয়েছেন সেখানে দেখাচ্ছে 260 কোটি টাকার হচ্ছে সম্পত্তি রয়েছে। তাহলে কি রাজ্য প্রশাসন, পুলিশ, গোয়েন্দা বিভাগ তাদের কাছে বা তৃণমূল বা ইনকাম ট্যাক্স এদের কাছে কোনো রকম কোনো ইয়ে ছিল না, ইনফরমেশন ছিল না? এত দেখুন, এই যে 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে। তাহলে এখানে যদি 250 কোটি হয় তাহলে এবার আপনারা ভাবুন এর 75%টা কালীঘাটে গেছে, কত আছে তার মানে। কারণ দোলা সেন তো মাইকের সামনে, ক্যামেরার সামনেই বলেছিলেন 25 রেখে 75 পৌঁছে দাও। সন্দেশখালীতে ফের হচ্ছে অশান্তি দেখা দিয়েছে এবং আত্মরক্ষার সাথে মহিলারা রাত জাগছেন। দেখুন, সন্দেশখালীর পরিস্থিতি এখনও ভয়ঙ্কর। তৃণমূল পুলিশকে, বিশেষ করে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করে এবং তার সাথে এই তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে। কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না এবং বিজেপিও ছেড়ে কথা বলবে না। 18টা সিটে পশ্চিমবাংলায় ভোট হয়েছে, বিজেপি এখন কতটা কনফিডেন্ট? বিজেপি আমরা 100% কনফিডেন্ট। গতবারে যতগুলো সিট ছিল সেগুলো তো আমরা পাবোই, তার সাথে সাথে আমার মনে হয় অন্যান্য সিট, আমাদের কিছু সিট বাড়বে এবার। মালদা মুর্শিদাবাদে ভোট শেষে দেখা যাচ্ছে যে স্টেশনে ঠিক থেকে ভিড়, পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে আবার ফিরে যাচ্ছেন কাজের তাগিদে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে বাইরে কাজে যেতে হবে না, তারপরেও এরম ছবি। মুখ্যমন্ত্রী তো এটাই অবদান যে পরিযায়ী শ্রমিকের বাইরে যাওয়া, অন্য রাজ্যে যাওয়া বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, এটাকে এখন সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার দ্বারা ওনার ভাইপোর ভবিষ্যৎ ছাড়া আর কারো ভবিষ্যৎ ঠিক করা হবে না।
বাকি বাংলার যুবক যুবতীদের ভবিষ্যৎ আমরা ঠিক করব। প্রথম 3 দফায় ভোটে দেখা যাচ্ছে মহিলাদের ভোটদান অনেক বেশি এবং পুরুষদের থেকে সেই সংখ্যাটা অনেকটাই বেশি। সেটা কি লক্ষ্মীর ভাণ্ডার নাকি পরিযায়ী শ্রমিকের এফেক্ট? পরিযায়ী শ্রমিকের দেবে, পুরুষরা নেই তো, গ্রামে গঞ্জে পুরুষই নেই। 400টা সিটের জন্য অ্যাডিশনাল 50টা সিট এনডিএকে জিততে হবে। ওয়েস্ট বেঙ্গলে আপনার 50টার মধ্যে কটা টার্গেট? দেখুন, আমরা বলেছি 30টা সিট আমরা টার্গেট নিয়েছি, 30টা সিট আমরা টার্গেট নিয়েছি, আমরা সেটা আমরা স্পর্শ করব। শেষ পর্যায়ের যে ভোট, সেই ভোটে 1 লাখ জওয়ান দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এটা নজিরবিহীন, সারা দেশের মধ্যে নজিরবিহীন। কি বলবেন? দেখুন, জওয়ানদেরকে দিলে হবে না, জওয়ানদেরকে তার সাথে অ্যাক্টিভলি ভোটটা যেভাবে শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সেটা করতে হবে। অনেক জায়গাতে আমরা জওয়ানদেরকে একটু ইনঅ্যাক্টিভ দেখছি, আর একটু অ্যাক্টিভ হতে হবে। গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, অর্থোপেডিক সার্জারি, হার্ট স্পেশালিস্ট। আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। আমাদের কন্ট্যাক্ট নম্বর 9083198198 অথবা 9083199199। MS Mahi Tire, all brand companies branded tire, tube, flap and material available here. BKT, MRF, Apollo Tires এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে। MS Mahi Tire, প্রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু। যোগাযোগ নম্বর 99347005 অথবা 9734231633, ঢোলকাতা, বীরভূম। রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোতশাল, বটতলা, বীরভূম। প্রোপাইটার জীবন। আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে, রুচিসম্মত আহার পাওয়া যায়। আমাদের যোগাযোগ নম্বর, যোগাযোগ করুন 9732238793 এই নম্বরে। হাফেজ শাহ জামাল ডিসপোজাল, এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল, তেল, ক্রাউন, ডিপানশিল, বগি হাফ, হাইভা জ্যাক, পাতি এক্সেল, গিয়ার বক্স, ভিরড, আইরড, বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায়। আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা, পাঁচামি রোড, বীরভূম। প্রোপাইটার হাফেজ শাহ জামাল সাহেব। আমাদের যোগাযোগ নম্বর 8001710832 অথবা 9679802023। যোগাযোগ করুন এই নম্বরে। ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রমোটিং, আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন 9732076170 অথবা 6294543434। প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া, পাঞ্জাব। আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড়, বীরভূম।